যাওয়ার পরিকল্পনা দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। মন্দির কেউ বানানোর পরে আমি যাব কিন্তু মন্দিরে। আজকে কামাখ্যা মন্দির কে বানিয়েছিল, সেই কে নরকাসুর বানিয়েছিল। তো অনেক খারাপ লোকও ভালো কাজ করে, তো আমরা নরকাসুরের নাম কেউ জানে না, কিন্তু কামাখ্যায় যায় মায়ের দর্শন করতে, লোকে আশীর্বাদ নিতে। তো মন্দির হবেই, আর আমরা যারা ভগবানের ভক্ত তারা মন্দিরে যাব। মন্দির হলে দেখতে যাব, সে যেই করুক, মহাকাল মন্দির নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনেও গিয়েছিলেন দিলীপ ঘোষ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দিলীপ ঘোষ তাকে আমরা জগন্নাথ ধামের উদ্বোধনের সময় দেখতে পেয়েছিলাম, আর এবার মুখ্যমন্ত্রী যে মহাকাল মন্দির নিয়ে মহাকাল মন্দিরের উদ্বোধনের কথা জানিয়েছেন, সেখানেও দিলীপ ঘোষ বললেন যে মন্দির হলে দেখতে যাব, সে যেই করুক। দিলীপ ঘোষের এই মন্তব্য কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, তিনি আবার নতুন একটা বিতর্কের সৃষ্টি করলেন বলা যেতে পারে। তিনি মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে তিনি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে অংশ নিয়েছিলেন। তারপর সঙ্গে তার দলের একটা দূরত্ব তৈরি হয়। সেই পরিস্থিতিটা কিছুটা বদলে নতুন করে আবার দলের সমস্ত কাজকর্মের মধ্যে দিলীপ ঘোষ ফিরে এসেছেন। তিনি কোর কমিটির সদস্য হয়ে রয়েছেন। অমিত শাহ, জেপি নাড্ডা থাকাকালীনই তাকে বৈঠকে ডেকেছেন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ আজকে যে মন্তব্যটা করলেন যে মন্দির যেই করুক তিনি দেখতে যাবেন, তার বক্তব্য যে আমি প্রতিদিন সকালবেলায় মন্দিরে পুজো দিই, সে যে কোনো মন্দির হতে পারে। মন্দির যে কেউ করেছে, কে করেছে সেটা বড় কথা নয়, মন্দির হয়েছে এটাই আমাদের কাছে বড় কথা। এটা দিলীপ ঘোষের বক্তব্য। অর্থাৎ মমতা ব্যানার্জি মন্দির তৈরি করেছে এটা তার কাছে বড় ব্যাপার নয়, কিন্তু রাজ্যে মন্দির হয়েছে এটাই তার বক্তব্য। এবং কার্যত মমতা ব্যানার্জির এই উদ্যোগকে তিনি স্বাগত জানিয়েছেন বলতে পারো বকলমে। অর্থাৎ নতুন করে আবার প্রকাশ্যে তিনি মমতা ব্যানার্জির এই উদ্যোগকে স্বাগত জানালেন, যেখানে দাঁড়িয়ে বিজেপি বলছেন যে সরকারি টাকায় মন্দির করা আমরা বিরোধী। ফলে নতুন করে একটা বিতর্ক আবার দিলীপ ঘোষ সৃষ্টি করলেন। তিনি সবে আবার দলে ফিরে এসেছেন। ফলে দেখা যাক এর ফলে দল তাকে কিছু বলে কিনা, আমরা ভবিষ্যতে দেখতে পাবো। ধন্যবাদ অঞ্জন দা।